নমস্কার। আজ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়েছি এখানে খোসা ছাড়ানো 1 কিলো রসুন। রসুনটার খোসা ছাড়িয়ে কিন্তু আমি ওজন করেছি 1 কিলো পুরোপুরি। আর এদিকে দেখো 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি 5 ফোড়ন, 1 চামচ সাদা সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, তারপরে তোমার মেথি, মৌরি আর এখানে 20-25টার মতো শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। সব কিন্তু গোটাই আছে। এই সমস্ত মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে আমি শুকনো খোলায় আমি ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। একটু আস্তে করে দেবো আঁচটা, আস্তে করে ভাজবে, তা না হলে তোমার জিরেটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ, ছোটো চামচের 2 চামচ মতো কালো জিরে। দেখো পুরো মশলাটা প্রায় এই যে গন্ধ উঠতে শুরু করে দিয়েছে, নামিয়ে রাখলাম ওটা। আর এদিকে দেখো আমি আদা নিয়ে নিয়েছি, আদাটাকে আমি কুড়ে রেখেছি। আর এখানেও আমি 10 থেকে 12টার মতো শুকনো লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো এই গোটা যে বড় লেবুগুলো হয়, ওই লেবুগুলো হলে তোমরা 3টে নেবে, আর ছোট ছোট লেবু হলে কিন্তু 6টা নেবে। সেগুলোর আমি রস করে সাইডে রেখে দিলাম। এদিকে আমি সর্ষের তেল নিয়েছি, একটু বেশি পরিমাণ মতো সর্ষের তেল দেবে কড়াতে, গরম হলে 1-2 চামচের মতো কালো জিরে তাতে ফোড়ন দেবে। এবার সেটা একটু গরম হয়ে গেলে গোটা শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। তেলের আঁচটা কিন্তু আস্তে করে রাখবে, মানে গ্যাসের আঁচটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ হিং। এতে আচারের সুগন্ধ আরও বেড়ে যায়। এবারে আমি এতে দিয়ে দেব তোমার ওই আদা কুড়ানোটা ছিল, সেই আদা কুড়ানোটা আমি দিয়ে দিয়েছি। অনেকে বেটে দেয়, কিন্তু আমি এটা কুড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদা ছিল এতে। এটা একটু ভেজে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব বড় 1 চামচের হলুদ গুঁড়ো। আঁচটা বলেছিলাম, আঁচটা আস্তেই রেখে দিয়েছি আমি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয়, এই জন্য তোমরা অবশ্যই দিও। তবে এর সঙ্গে যেটা আমরা খাবার হিসাবে ব্যবহার করি যে লবণটা, সেটাও কিন্তু দিলাম, 1 চামচ পরিমাণ আমি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। পুরো মিশ্রণটা মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার। গ্যাসের আঁচটা বন্ধ করে আমি একটা সাইডে রেখে দেব। দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সেই সময়তে আমি পুরো ওই রসুনের কোয়াগুলো তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। তেলটা পুরোপুরি ঠান্ডা হতে দেবে। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে রসুনগুলো দিয়ে। আর তেল যতটা দেবে ভালো হবে, তেল দিলে ভালো হয়। তোমরা সর্ষের তেলেই করার চেষ্টা করবে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গোটা মশলাটা, সেই মশলাটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে লেবুর রসটা করে রেখেছিলাম, সেই লেবুর রসটা পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দিলে তো তোমরা জানোই যে আচার অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকে। এই ভিনিগারের 2 চামচ আমি ভিনিগারের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। রসুনের আচার খাওয়াও যেমন খুব উপকারী,
তেমনি খুব সুস্বাদুও। আর গ্রীষ্মকালে প্রত্যেকেরই একটু আচার লাগে। আচারটা কিন্তু আমার রেডি। এবার আমি এটাকে কাঁচের বয়ামে আমি এটা স্টোর করব। তোমরা কিন্তু কাঁচের বয়ামই ইউজ করবে। দেখো পুরোপুরি রেডি। তবে হ্যাঁ, খাওয়ার জন্য কিন্তু এটা পুরোপুরি রেডি নয়। একে এখন 7 দিন মতো পুরোপুরি রৌদ্রে রাখতে হবে, তবে এটা তৈরি হয়ে যাবে। তাহলে আজকের মতো আমার রসুনের আচার রেডি হয়ে গেল। তাহলে আজকের মতো আসছি, টাটা। ভালো থেকো তোমরা।